সরাসরি কালীঘাটের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সিআইডি আধিকারিকেরা এই মুহূর্তে একদম সরাসরি কালীঘাট থেকে যে ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকেরা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকেরা পৌঁছেছেন। ক্যামাক স্ট্রিটেও যাবেন সিআইডি আধিকারিকেরা। যে খবর পাওয়া যাচ্ছে, সই জাল কাণ্ডে তদন্ত করছে সিআইডি। এই মুহূর্তের ছবি সরাসরি কালীঘাট থেকে। কালীঘাটে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকেরা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সই জাল কাণ্ডে তদন্ত করছে সিআইডি। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, সরাসরি অয়ন, কি খবর রয়েছে, কি দেখছো? বিশাল সিআইডি আধিকারিকদের টিম, যে টিমে পুরুষ এবং মহিলা অফিসার মিলিয়ে 17 জন রয়েছেন, সেই বিশাল টিম এই মুহূর্তে হরিশচাঁদের ডিস্ট্রিক্ট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া, এই পাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। তাদের যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল সিআইডি টিম। আবারও বলছি, এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন সেই ছবি লাইভ এবং এক্সক্লুসিভ জি24 ঘন্টার পর্দায়, যেখানে আমরা সিআইডি নীল রঙের জ্যাকেট পরা 17 জন সদস্য, 17 জন অফিসার, তাদের একটা বড় টিম এই মুহূর্তে তারা পায়ে হেঁটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে এসে পৌঁছেছেন। তারা সেখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছেন। তারা কোন দিকে মুভ করেন? তারা কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকবেন, নাকি তারা ঠিক তার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেখানে ঢুকবেন? সেই বিষয় দেখো, কার্যালয়ে ঢুকছেন এই মুহূর্তে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সিআইডির আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে সুবিশাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা যে 4 তলা কার্যালয় রয়েছে, এই কার্যালয়ের সামনে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ জায়গাটিকে তারা কর্ডন করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, বিধানসভা সই জাল কাণ্ড। এই সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার হাজিরার নোটিশ দিয়েও সিআইডি আধিকারিকরা ভবানী ভবন পর্যন্ত নিয়ে যেতে পারেননি। এই অবস্থায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি আধিকারিকদের বিশাল বড় দল, তারা এই মুহূর্তে একেবারে লাইন করে দাঁড়িয়ে রয়েছেন ওই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিপরীতে যে কার্যালয়, এখন এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা, বড় টিম, সিআইডি আধিকারিকদের 17 জনের টিম এই মুহূর্তে পৌঁছেছেন সেখানে। একদম সরাসরি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন আধিকারিকেরা। যে ছবি দেখছেন, সই বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি তদন্ত করছে। এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, বারবার তিনি হাজিরা এড়িয়েছেন, তৃতীয়বার নোটিশ ধরানো হয়েছে। আর তার মধ্যেই এবার কালীঘাটে সিআইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। অয়ন, জানতে চাইবে, সই জালিয়াতি কাণ্ডের তদন্ত করছে সিআইডি, কার্যালয়ে ঠিক কিসের খোঁজে? নিঃসন্দেহে এই প্রশ্ন তো সবার, এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই দলীয় কার্যালয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের দলীয় কার্যালয়, এবং তার সঙ্গে অবশ্যই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই মুহূর্তে কার্যত লাইন করে, কর্ডন করে সিআইডির আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। বিধানসভা সই জাল কাণ্ড, লেটার হেড ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই, তাই নিয়ে কম বিতর্ক হয়নি। তৃণমূলে ফাটল বা বিভাজন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এখনো পর্যন্ত বারংবার হাজিরার নোটিশ এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করেছেন সিআইডির আধিকারিকরা, এবং তারপর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়ির সামনে এই মুহূর্তে সিআইডির বিশাল টিম এসে দাঁড়িয়ে রয়েছে। নিঃসন্দেহে রাজ্য রাজনীতির অন্যতম তাৎপর্যপূর্ণ ছবি এই মুহূর্তে কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। থানার পুলিশ তারাও এখানে এসছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের আরো বড় ফোর্স ঢুকছে, অর্থাৎ একদিকে সিআইডি, একদিকে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বড় ফোর্স ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
প্রচুর প্রচুর সংখ্যক পুলিশ কর্মী এবং তার পাশে আগে থেকে এখানে দাঁড়িয়ে থাকা বিশাল সিআইডি আধিকারিকদের দল, সব মিলিয়ে এই মুহূর্তে আবার আলোচনার কেন্দ্রবিন্দু অত্যন্ত সরগরম হয়ে উঠল। সেটা হচ্ছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। একদম সরাসরি সেই ছবি আমরা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঠিক তার উল্টো দিকে যে কার্যালয়, এই মুহূর্তে সিআইডি আধিকারিকদের একটা বড় টিম, একই সঙ্গে কিন্তু পুলিশেরও কিন্তু বড় টিম পৌঁছে যাচ্ছে। সই জাল কাণ্ডে তদন্ত করছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাকে তলব করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে, তৃতীয় নোটিশ তাকে ধরানো হয়েছে। বারবার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে কালীঘাট থেকে সরাসরি এই ছবি যখন সামনে আসছে, সিআইডির বিশাল টিম, পুলিশও পৌঁছেছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কার্যালয়, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, তার অপোজিটে যে বড় কার্যালয় তৃণমূল কংগ্রেসের, সেখানে এই মুহূর্তে সিআইডি টিম। অয়ন, কি চলছে? এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিয়োজিত যারা বিশেষ নিরাপত্তা আধিকারিক, তাদের সঙ্গে সিআইডি আধিকারিকরা কথা বলছেন। কথাটা এক্স্যাক্টলি কি সেটা আমরা শোনার বা বোঝার চেষ্টা করছি। তবে এটা ঠিক, আজকে আটঘাট বেঁধে এখানে সিআইডি এসছে। তার কারণ এই মুহূর্তে আমরা সিআইডির যে ফোর্স, সিআইডির যে এই মুহূর্তে আধিকারিকদের সংখ্যা দেখছি এবং তার মধ্যে যেভাবে এখানে পুলিশকে ডেকে নেওয়া হয়েছে, নিঃসন্দেহে এখানে একটা বড় কিছু হতে চলেছে। এমনই আন্দাজ পাওয়া যাচ্ছে। কি কথাবার্তা হচ্ছে, যদি সেটা শোনা সম্ভব হয় তোমার মাধ্যমে, যদি সেটা শুনতে পাই। পর্যন্ত এটা পরিষ্কার নয়। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। সিআইডি এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তল্লাশি চালাতে চায়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিধানসভা সই জাল কাণ্ড। সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে সিআইডি তল্লাশি চালাতে চায়। সিআইডির আধিকারিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিকদের সে কথা এক্ষুনি জানালেন। তুমি জানতে চাইছিলে কি কথা হলো? এখানে তল্লাশি হবে সেটা জানানো হচ্ছে। এই তল্লাশি ঠিক কখন শুরু হবে, তল্লাশি আদৌ করতে দেওয়া হবে কিনা, তল্লাশিকে ঘিরে নতুন কোনো রাজনৈতিক নাটক এখানে তৈরি করার চেষ্টা হয় কিনা, সেদিকে তো নজর থাকবে। তবে আমাদের শুনবো কি চলছে। এখানে সিআইডির আসার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা খুব স্পষ্ট হলো। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেই সমস্ত নিরাপত্তা আধিকারিকদের, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে যে পার্টি অফিস রয়েছে সেখানে তারা তল্লাশি চালাতে চান। কেন চান সে বিষয়টাও স্পষ্ট করা হয়েছে। আরও একবার জানিয়ে দিতে চাইব যে বিধানসভায় এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা নিজেদের মধ্যে কথা বলছেন, তারা তল্লাশি চালাতে চাইছেন। বলছেন একেবারেই তাই। দেখো, আবারও জানাতে চাই, এই মুহূর্তে যারা জি24 ঘন্টার পর্দায় চোখ রাখলেন তাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিধানসভায় সই জাল কাণ্ড। যে সই জাল কাণ্ডে এতদিন পর্যন্ত শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম উঠে এসেছিল, এবার সেই সই জাল কাণ্ড তার তদন্ত করতে বা বলা ভালো তল্লাশি করতে এই মুহূর্তে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বাড়ি লাগোয়া এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, এই দুটি জায়গাতেই একযোগে তল্লাশি চালাতে চাইছেন সিআইডির আধিকারিকরা। নিঃসন্দেহে খুব বড় ডেভেলপমেন্ট। তার কারণ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন, তিনি অক্ষত রয়েছেন, অথচ তিনি হাসপাতালের বদলে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অসুস্থতার বাহানা করছেন অথচ দিল্লি যাচ্ছেন। অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে বারংবার সিআইডির হাজিরা এড়োচ্ছেন। এই এড়িয়ে যাওয়া হাজিরার যে প্রবণতা, এই প্রবণতা এখনো পর্যন্ত সেটাকে নিরসন করা যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক এই পাশের কালীঘাট রোডের বাড়িতে সিআইডির তাকে তৃতীয় হাজিরার নোটিশ সার্ভ করার কথা, তার আগে একটা নাটকীয় পট পরিবর্তন ঘটলো, যার ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে আমরা আবারও দেখাতে চাইব বিশাল আধিকারিক সংখ্যা। সেখানে সিআইডি ইতিমধ্যেই এসে পৌঁছেছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট,
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তার ঠিক উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রাচীন যে দলীয় কার্যালয়, সেখানে একযোগে তল্লাশি শুরু করতে চাইছেন সিআইডির আধিকারিকরা। একদম অয়ন, সঙ্গে থাকো, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অন্যদিকে একদম সেই বাড়ির অপোজিটেই যে কার্যালয়, তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেখানেই তল্লাশি চালাতে চাইছেন সিআইডি আধিকারিকেরা। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ইতিমধ্যে এক প্রশ্ন কথা হয়েছে। সিআইডি বিধানসভায় সই জাল কাণ্ডে তদন্ত করছে। কি কথা হচ্ছে এখন অয়ন, কি চলছে আরো একবার শুনি তোমার মাধ্যমে। সিআইডির বিশাল টিম, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি কালীঘাটে, তল্লাশি চালাতে চাইছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার অপোজিটে তৃণমূল কার্যালয়। প্রসঙ্গত জানিয়ে রাখি দর্শকদের তোমার মাধ্যমে যে বিধানসভার সইজাল কাণ্ড, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তাকে বিরোধী দলনেতা করার যে প্রস্তাব এবং সেই প্রস্তাব সমন্বিত যে চিঠি বা সেই চিঠিতে যে সই জাল সই বলে তারপর অভিযোগ উঠেছিল, এই সই সাবুত করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাসভবনে। অতএব এতক্ষণ বাদে অন্তত এটুকু পরিষ্কার হওয়া গেল যে কিসের সন্ধানে এই মুহূর্তে সিআইডি। আমরা শুনবো শুভাশিস চক্রবর্তী কি বলছেন। আমরা ল খুলিয়ে এটা এসছি, আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন পারপাসে এখানে যা উনি লোকসভা এই বিধানসভা স্পিকারকে একটা চিঠি দিয়েছেন, সেখানে জানানো হয়েছে রেজলিউশনটা এখানে হয়েছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অ্যান্ড এইটাই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। অভিষেক Abhishek Banerjee, in absence of Abhishek Banerjee, I cannot allow him. এটা তো লফুলি হয় না, তাহলে? এটা তো আইনত আপনি পারেন না না করতে। কেন আমি আপনি ইন অ্যাবসেন্স অফ কি করে করবেন? ইন অ্যাবসেন্স We are none of এখানে the part- প্রেজেন্স অ্যাবসেন্সের ব্যাপার নাই, ইনভেস্টিগেটিং এই চিঠিটা এজেন্সি কার? ইনভেস্টিগেশন করতে এসছে। এই চিঠিটা কার? এখানে আপনি হ্যাঁ, অভিষেক ব্যানার্জি। এখানে তাকে এটা কি? প্রেজেন্ট হ্যাঁ, থাকতে দেখি। হবে তা নয়। পার্টি অফিস হ্যাঁ কোথায় দেওয়া আছে? হ্যাঁ দেখুন একটু হ্যাঁ দেখি। আমি দেখেছি উনি তো দেখেছেন, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল এটা সেক্রেটারি। 30 আছে ওই জন্য আমরা এসেছি। কিন্তু আমরা বলতে পারবো, আপনাকে অ্যালাউ করতে পারবো না। ওদের প্রেজেন্স আপনারা করবেন, আমরা ওদের আমাদের প্রেজেন্সের তো ব্যাপার নেই। তাহলে আপনি কোথায় করবেন? আমরা কি করে আপনাকে অ্যালাউ করবো? আপনি কে? আপনার আমি এখানে এখন আপাতত ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি ইনচার্জ হিসেবে। কি নাম? আমার নাম সুভাশিস চক্রবর্তী। সুভাষিস চক্রবর্তী। তো আপনার কোনো পোস্ট আছে? না, পোস্ট নেই। তাহলে এইটার ক্ল্যারিফিকেশনটা আপনি নিয়ে নেন। যেহেতু উনি এই চিঠিটাই দিয়েছিলেন, ওই চিঠিটা দেওয়ার জন্য আমরা এই আমরা বলছি তো, আমরা অ্যাডমিট করছি তো, দেখলাম তো আপনি দিয়ে হ্যাঁ, দেখালেন। হ্যাঁ। কিন্তু যে দিয়েছে তার অ্যাবসেন্সে আমি কি করে আপনাকে অ্যালাউ করবো? তিনি তো নেই। আমিও তো অ্যাডভোকেট। হ্যাঁ, তিনি নেই তো। হ্যাঁ, আপনার প্রেজেন্সেই আমরা না আমি পারবো না। আমি আপনাকে এইটা অ্যাডভোকেট, আপনি যদি আপনি তো আমি কেন আইনটাও তো জানেন। না, আমি কেন উইটনেস হবো আপনার? যদি না দেন তাহলে তার কনসিকোয়েন্স সেটা কি করবে সেটা আপনার ব্যাপার। আপনি উইটনেস যখন হবে না তখন আপনি অবস্ট্রাক্ট করতে পারেন না আমাদের। কেন? আমরা একটা জায়গায় প্লেস সার্চ করব। এখন আমি এখানে আমরা তো কোনো ইললিগাল কাজ করতে আসিনি, আমরা তো আইনত একটা কাজ করতে এসেছি, সেটাকে তো কাজটা করবেন। আপনি আমাকে জিজ্ঞাসা করেন বা লোকজন আছে যদি দু চারজন তাদের জিজ্ঞাসা করেন, তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তাহলে হ্যাঁ, আমাদের সার্চটা হচ্ছে পারপাস। আমি তো আপনাদের পারবো না। আমি কেন বলছি, আমি কোনো চার্জে না হয় আপনাকে অ্যালাউ করবো। আপনার পারমিশন নেওয়াটা আমাদের ব্যাপার নয়, আপনাকে ইনফর্ম করলাম যে আমরা এসছি এই জন্য, কিন্তু আপনার পারমিশন নিয়ে আমাদের করতে হবে এমন না না সে আমি জানি কি আছে? না, কিন্তু আমি আপনাকে বলি যে যে ব্যাপারে এসছেন যার চিঠির জন্য, তার অ্যাবসেন্সে আমি কি করে তার অফিসে করতে যাবো? কি করে করবেন সেটা? করুন, হিসাবে বলুন না। আপনি করুন, আমার অসুবিধা নেই। আপনি কনসিকুয়েন্স ফেস করবেন, আমার কি আছে? আপনি এখন দেখুন। আপনার নামটা কি বললেন? আমার নাম সুভাষিস চক্রবর্তী। এই যে দেখুন, এই যে রিজলিউশনটা আছে, হ্যাঁ, হ্যাঁ দাদা,
আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। হ্যাঁ। ব্যাপারটা হয়েছে আপনাকে একটা চিঠি দিয়েছে কে, কিসের ভিত্তিতে? অভিষেক ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, হ্যাঁ। রাইট? হ্যাঁ। ইন অ্যাবসেন্স অফ হিম আপনি তাকে জিজ্ঞাসাবাদ বা তার কি আছে কাগজপত্র দেখতে এসছেন, তা আমি কি করে দেবো? He has been asked to produce the document. হ্যাঁ, But he is not producing. That's why we have arrived হ্যাঁ, there আপনি- for search. সে এখন দিল্লিতে আছে, দিল্লি পরে আসুন, আমার কোনো অসুবিধা নেই, আপনি 2 দিন টাইম নিন। তাহলে এইভাবে তো আমাদের ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হচ্ছে না। আমরা সমস্ত কোঅপারেট করবো, এখানে কোনো অসুবিধা নেই। Investigation hamper রিপিটেডলি হচ্ছে। আপনাদেরকে নোটিশ করা হয়েছিল এবং রিপিটেডলি উনি বলেছেন যে আমাদের না, আপনি অভিষেক ব্যানার্জি। ওকে I am also an advocate. I am practicing for last 40 years. ওকে আমাকে বলতে দিন। আপনি আরে আমায় বলতে দেবেন তো, আপনি কি করেছেন সেটা আমার এই নেই। আপনি আইনগত করেছেন, আপনি তো অ্যাকর্ডিং টু লই করেছেন। আইনগত আমরা করছি এবং যে আমরা সার্চ প্রসিডিউর করবো পার্ট অফ ইনভেস্টিগেশন, এটা তো আপনি অ্যাডমিট করেন। আমি অ্যাডমিট করতে পারবো না। কেন বলছি? আপনি বিং লয়ার, আপনাকে বলছি, আপনার কাছে আমি টাইম চাচ্ছি, সে ফিরে আসুক দিল্লি থেকে, আপনি করবেন। আপনি তো বলছেন আপনি কেউই না, তাহলে আপনি চাইছেন করতে চাইছেন না। কি বলছে? আপনি তো বলছেন আপনি কেউই নন। হ্যাঁ, আপনি এখন আমি চার্জে আছি তো, কিসের চার্জে আছেন? আমি অফিসে ভলেন্টারি সার্ভিস দিচ্ছি, এখন কেউ নেই। কি চার্জে আছেন আপনি? কোনো চার্জে নেই। তাই এই চার্জে নেই বলছেন আপনি, তাহলে আপনি চার্জে করেন, তাহলে আপনি আমাদের হিন্ডের করছেন না, আমরা আটকাচ্ছেন কেন আমাদেরকে? না, আমি আপনি তো অবস্ট্রাকশন করছেন তাহলে আমাদের, অবস্ট্রাকশন করছি না, আমি আপনাকে অ্যালাউ করতে পারবো। তো সেটা তো অবস্ট্রাকশনই আমি হলো। আপনাকে বলছি আপনার সমস্ত কোঅপারেশন করব, আপনি আমাকে 2 দিন টাইম দিন, obstruction-ই হলো এখন। দে উইল রিটার্ন ফ্রম দিল্লি, আপনি করবেন। হ্যাঁ। সার্চ অপারেশনে যে আমরা এসছি, আপনি যে অবস্ট্রাকশন করছেন তো, আপনি ঢুকতে দেবেন। Obstruction করে করছি আমি আপনার না আমি বলছি তো আমি অ্যালাউ করতে পারবো না, আমার বাড়ি না তো এটা। অবস্ট্রাকশন আমি অ্যালাউ করবো কি করে? না না, আপনি তো আপনার আমি যেহেতু এখানে এখন বসছি, তাহলে আপনি অবস্ট্রাকশন করছেন না, তো। আমি কোনো obstruction করছি না। না, অ্যালাউ করবো না তো, আমি কি করে অ্যালাউ করবো? আমি তাহলে কি দাঁড়াবে? আপনাকে আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি, যার অফিস, সে ইন অ্যাবসেন্স অফ হিম, আমি সাক্ষর কোথায় কি আছে আমি জানি না তো। করবো না মানেটাই তো অবস্ট্রাকশন নাকি? তাই তো বলে যাচ্ছে। না না না, অবস্ট্রাকশন এটা নয় ভুল ওটা। বলছেন। না, তাহলে কি? অবস্ট্রাকশন না, তাহলে আমি কি সেটা? বলছি আপনার কাছে আমার আবেদন যে যেহেতু তারা বাড়িতে, অবস্ট্রাকশনের বাংলাটা কি? আপনি আবেদনটা আপনি আমায় শুনবেন তো, আমার কথা আপনি শুনবেন আবেদনটা তো, কার ভিত্তিতে করছেন? আপনার কথা শুনবেন তো। আমার কথা হচ্ছে যেহেতু তার অফিস, ঘটনা হচ্ছে অফিস জারি হোক, আইনত কি আপনি আমি পারেন আপনাকে বলছি- আটকাতে? আমি আপনাকে বলি, আমারটা নোট করুন যে আমি পারছি। হ্যাঁ, আপনি কি আইনত পারেন আটকাতে? আমি আইনত আপনি ইন অ্যাবসেন্স অফ ইন করবেন, আমাকে তো কোপারেশন বলছিল 2 দিন সময় দেবেন, 2 দিন সময় দিতে পারেন না? আপনি আজকে আমাকে জানিয়ে এসছেন। না না, আপনাকে জানানোর আগে, আরে আসতে রে ভাই, আপনাকে জানানোর আগে তো চিঠি দেওয়া হয়েছে, আমাকে তো রিপিটেড চিঠি দেওয়া হয়েছে। আমি তো জানি না, আপনি জানেন আমি না, আইনের আপনি ছাত্র, আই এম স্টুডেন্ট অফ ল। ভালো। আমি আপনাকে তাহলে বলছি, আপনি- আপনার প্রসিডিওর যেটা করেছেন, আমি আপনার কাছে যেহেতু তারা নেই, তারা দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতে আপনি করবেন, আমার কোনো অসুবিধা নেই। দিল্লি থেকে আসলে করবেন তো, তাহলে দিল্লি থেকে উনি থেকেও তো আমাদের কোঅপারেট করছেন না। করবেন তো বলছি, তা করবেন সে তার কি? আমি তো বলছি, আমি তো বলছি আপনাদের সাথে কোঅপারেশন না করার কোনো ব্যাপার নেই। তাহলে এতদিন তো হয়নি না, আরে এতদিন এইটার জন্যই তো আমরা এটা তো আমার ইয়েতে আছি। জানা ছিল না। আমার তো ইনভেস্টিগেশন ডিলে হচ্ছে না। আমি তো আই হ্যাভ নো পার্সোনাল নলেজ অ্যাবাউট ইট, ঠিক আছে? You are right, হ্যাঁ। but the problem is that when the notice was issued, then delay is causing. একটা কথা বলছি, ডিলে ইজ কজিং না। আমি আপনাকে বলি, আপনাদেরও নলেজে আছে, কালকে দিল্লিতে গেছে এনডির মিটিংয়ে, ঠিক আছে? আমাদেরকে সেইভাবে জানানো হয়নি। আমি বলছি, তাহলে আমি জানিয়ে দিচ্ছি আপনাকে, আমার কাছে। তাহলে এই এখন আমরা জানলাম না। হ্যাঁ বলছি, কিন্তু আমরা তো সেইভাবে আপনাকে বলি, সব আপনি ইনভেস্টিগেশন এজেন্সি, ইট ইজ মাই ডিউটি টু কোঅপারেট ইউ। যেমনটা শুনলে যে তৃণমূল কংগ্রেসের নেতা শুভাশিস চক্রবর্তীর সঙ্গে সিআইডি আধিকারিকদের প্রায় 25 মিনিট কি কথা বলছেন হলো, শুনি একবার। এবং সেই কথার যা এখনো পর্যন্ত সারবত্তা দাঁড়িয়েছে। শুভাশিস বাবু কি বলছেন শুনি। তা আপনার সিআইডি আধিকারিকরা বলছেন আপনি নাকি ভলেন্টিয়ার, আপনার এখানে তাহলে কি ভূমিকা? ভলেন্টিয়ার না, ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি আমি এখানে। ये लोग आज क्यों आए हैं सीआईडी का? हम नहीं पता। अभिषेक की आज पेशी थी। सुभाषित साहब, अभिषेक की आज पेशी थी। अभिषेक की आज पेशी
বাধা বলছে দিচ্ছেন আপনি আমি আবার বলছি কোনো বাধা দিচ্ছি না, আমি অ্যাপিল করছি। ডোন্ট সে এনিথিং। এটা টোনটি কাদা, এটাকে কখনো মিসট্রিট করবেন না। আমার কথা হচ্ছে ইন অ্যাবসেন্স, যার চিঠি নিয়ে উনি এসছেন তিনি নেই। আমি কোপারেশন বলছি, আমাকে টাইম দিন। This is my প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে বলছেন না, আমি কারো প্রতিনিধি না। আমি আপনি কি ক্ষমতা বলে আটকাচ্ছেন? আমি এখানে এখন ভলেন্টিয়ারি ইনচার্জ আছি, আমি অফিস দেখছি, ঠিক আছে, অর্ডিনারি, ঠিক আছে। তদন্তে বাধা দিলেন, আমি কোথায় বাধা দিলাম? সিআইডি বলছে। সিআইডি বলছে আমি অ্যাপিল করছি, ডোন্ট সে এনিথিং। सीआईडी अभिषेक बंदोपाध्याय के घर के আমরা বলছি না, সিআইডি বলছে যে আপনি নন কোঅপারেশন করছেন। সিআইডি আরে আমি কে, হু এম আই? আমি বুঝতে পারি হু এম আই? আপনি কি জানালেন সিআইডি কে? আমি সিআইডি কে অ্যাপিল করলাম যে আপনি অভিষেক ব্যানার্জির চিঠি নিয়ে এসছে, আমরা সমস্ত কোঅপারেশন করব। তারা এখন দিল্লিতে আছে, দিল্লি থেকে আসলেই আপনারা আসবেন। না, আমি কাউকে জানি না। আমি কাউকে জানাবো কেন? আমি যে आज उसकी पेशी थी दिल्ली में क्यों है? हाँ? आज उसकी पेशी थी वो दिल्ली में क्यों है अभिषेक? वो इंडिया का मीटिंग है ना, वो पर है। वो कल हाँ, कल आएगा। সিআইডির বক্তব্য, সুভাষিস দা সিআইডির বক্তব্য সিআইডি তো এর আগে একাধিকবার নোটিশ সার্ভ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের মিটিংটা গতকাল শেষ হয়ে গেছে, আজকে ওনার আরেকটা হাজিরার দিন ছিল, উনি তো তাও এলেন। একটা কথা বলি, ওনারটা তো আমি বলতে পারবো না। अभिषेक হ্যাঁ, আমি জানাবো নিশ্চয়ই, জানাবো। আমি এখন জানাবো কেন? আমি আমি না, আমি বাধা দিচ্ছি না। আপনার একই কথা বলছি, আমি অ্যাপিল করতে এসেছি। তো সিআইডি কি বললো আমি জানি না। আমার অ্যাপিল, যা চিঠি নিয়েছেন সেই নেই, ইন অ্যাবসেন্স অফ হিম, আপনি উনি আসছে আপনার সঙ্গে কোপারেশন। আমি আর কিছু বলতে পারবো না। সুভাষিস চক্রবর্তী আর কিছু বলতে রাজি নন। আমরা প্রথমে এখানে একটা 25 মিনিটের কথোপকথন দেখলাম, যে কথোপকথনটায় আমরা দেখলাম যে সিআইডির আধিকারিকরা বারবার এই কথা সুভাষিস চক্রবর্তীর কাছে কমিউনিকেট করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক হাজিরা এড়িয়ে গেছেন সিআইডির তরফ থেকে দেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজ নোটিশ সার্ভ করতে আরেকবার সিআইডি যাওয়ার কথা। এই অবস্থায় যেহেতু সই সাবুত এই গোটা বিষয়টা, এটা এই বাড়িতে হয়েছে, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। অতএব সিআইডি আধিকারিকরা সইজাল কাণ্ডে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে গেলে এই বাড়িতে ঢুকে নথিপত্র তল্লাশি করতে চাইতেই পারেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে সুভাষিস চক্রবর্তী তিনি বেরিয়ে এলেন। তিনি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2026 সালে, এবং তিনি বেরিয়ে এসে একদম সরাসরি প্রায় 25 মিনিট সিআইডির সঙ্গে তার একটা চাপানুতোর শুরু হলো, একটা কথার লড়াই শুরু হলো। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা তাকে এটাই বোঝাতে ব্যর্থ হলেন যে তিনি যে স্টেকটা নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে ঢুকবেন, তিনি বলছেন এই বাড়িতে এখন ঢোকা যাবে না। এটা তিনি কার স্টেকে কথা বলছেন, তিনি ঠিক এখানে এই বাড়ির ভেতরে কোন পোর্টফোলিও হোল্ড করেন, তার কোনো উত্তর সুভাষিস চক্রবর্তী দেননি। উল্টে তিনি পুলিশকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরুন। অভিষেক তাহলে এখন সিআইডি আধিকারিকেরা কি করবেন? অয়ন, সিআইডি আধিকারিকদের তাহলে এখন কি পরবর্তী পদক্ষেপ থাকবে? তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। অয়ন, তারা এই সঙ্গে মুহূর্তে থাকো, দাঁড়িয়ে সিআইডি আধিকারিকদের সঙ্গে এই সুভাষিস চক্রবর্তীর কথোপকথন আরো একবার শোনাই, কি কথা হলো? আমি আপনার তাহলে কাছে আপনি আপনার প্রসিডিওর যেটা করেছেন। আমি আপনার কাছে, যেহেতু তারা নেই, তারা দিল্লিতে আছে, দিল্লি থেকে আসতে আপনি করবেন, আমার কোনো অসুবিধা নেই। দিল্লি থেকে আসলে করবেন তো? তাহলে দিল্লি থেকে উনি থেকেও তো আমাদের কোঅপারেট করছেন না। করবেন তো বলছি, তা করবেন সে তার কি? আমি তো বলছি আপনাদের সাথে কোঅপারেশন না করার কোনো ব্যাপার নেই। তাহলে এতদিন তো হয়নি না, এতদিন এইটার জন্যই তো আমরা এটা তো আমার ইয়েতে আছি। জানা ছিল না। আমার তো ইনভেস্টিগেশন ডিলে হচ্ছে না। আমি তো আই হ্যাভ নো পার্সোনাল নলেজ অ্যাবাউট ইট, ঠিক আছে? You are right, but the problem is that when the notice was issued, then delay is causing. একটা কথা বলছি, ডিলে ইজ কজিং না। আমি আপনাকে বলি, আপনাদেরও নলেজে আছে, কালকে দিল্লিতে গেছে এনডির মিটিংয়ে, ঠিক আছে? আমাদেরকে সেইভাবে জানানো হয়নি। আমি বলছি, তাহলে আমি জানিয়ে দিচ্ছি আপনাকে, আমার কাছ থেকে। এই এখন আমরা জানলাম না। হ্যাঁ বলছি, কিন্তু আমরা তো সেইভাবে আপনাকে বলি, সব আপনি ইনভেস্টিগেশন এজেন্সি, ইট ইজ মাই ডিউটি টু কোঅপারেট ইউ।
অয়ন, যেটা জানতে চাইছিলাম, তাহলে এবার সিআইডি আধিকারিকেরা কি করবেন, এখন ঠিক কি চলছে অয়ন? এক প্রস্ত গ্রাউন্ড লেভেল আলোচনা চলছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো সিআইডি আধিকারিক, তার মধ্যে যিনি টপ মোস্ট অফিসিয়াল, আমরা তো তার সাথে কথা বলে জানার চেষ্টা করি কি আপনাদের তদন্তে বাধা দেওয়া হয় কি আপনাদের করতে পারলেন না? কি করে তদন্তে বাধা দেওয়া যায় একটা এরকম কেসে? যাবেন কি যাবেন না? সরাসরি সংবাদ মাধ্যমে পরবর্তী গেম প্ল্যান তদন্তের একটা পার্ট, তদন্তের প্রয়োজনে তারা সিআইডির পরবর্তী রণকৌশল, এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা সেই রণকৌশল নিয়ে মুখে কুলু পেটে রয়েছেন। খুব স্বাভাবিক, কারণ সিআইডির এইভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলা, এই কথা বলার এটা কিন্তু তাদের কোনো এখতিয়ার নেই, কারণ তারা শুধুমাত্র একটি তদন্তকারী উইং, একটি এজেন্সি, এবং তারা এই মুহূর্তে আবারও দেখাবো ফোনে তারা ঊর্ধ্বতন আধিকারিকদের গোটা পরিস্থিতির আপডেট দিচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। সিআইডির আধিকারিক যারা প্রায় 25 মিনিট ধরে শুভাশিস চক্রবর্তীর সঙ্গে কার্যত অল্টারকেশনে গেলেন, তারা বারবার বোঝানোর চেষ্টা করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো পাওয়া যাচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হাজিরা এড়িয়ে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যে বাড়িতে বসে শৈশাবুদ হলো সেই বাড়িতে ঢুকে তারা তো তল্লাশি করতেই পারেন। এটা তো তাদের এই যে গোটা ঘটনার তদন্ত, বিধানসভা সহিজাল কাণ্ড, এই তদন্তের একটি অপরিচ্ছেদ্য অঙ্গ। তাহলে তারা যাবেন না কেন? এবং সেক্ষেত্রে শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ কার্যত কথা কাটাকাটি বলবো আমরা যে ছবি দেখাচ্ছি জি 24 ঘন্টা দর্শকদের, যে অডিও বা যে কথোপকথন এই মুহূর্তে শুনতে পাচ্ছেন দর্শকরা তোমার মাধ্যমে, তারপরে সিআইডির ফিউচার কোর্স অফ অ্যাকশন কি। কারণ আমরা উল্টো দিকে আরেকটা ছবিও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনের যে গেট রয়েছে, এই গেটের সামনে সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে এসে জড়ো হলেন। অর্থাৎ তারা এই মুহূর্তে কি ভেতরে ঢুকবেন, কারণ তাদের কাছে ল এনফোর্সমেন্ট পাওয়ার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।